আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটু আগে নিশ্চিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোতে আক্রমণ করেছে এবং তিনি এখন শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি কনফার্ম করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার সাকসেসফুল অ্যাটাক অন 3 নিউক্লিয়ার সাইট ইন ইরান। মানে আমরা 3টা নিউক্লিয়ার সাইটে আক্রমণ করেছি। সে 3টা সাইট হচ্ছে ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান। আক্রমণ করে সবগুলো বিমান ইরানের আকাশপথ থেকে বের হয়ে গিয়েছে এবং বিমানের মধ্যে যত বোমাগুলো ছিল সবগুলাই ফেলে দেওয়া হয়েছে। এখন যুদ্ধ থেকে শান্তিতে আসার সময় এবং তিনি সবাইকে ধন্যবাদ দিয়েছেন সেই জন্য। এর আগে যেটা দেখা গিয়েছিল সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের গুয়াম থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট জঙ্গি বিমানগুলা, বোমারু বিমানগুলা ইরানের দিকে এগিয়ে যায় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে নিরাপত্তা উপদেষ্টারা আছেন, পরামর্শকরা আছেন, তাদের সাথে তিনি মিটিংয়ে ছিলেন এবং অপারেশন শেষ করার পরে তিনি মিডিয়াকে, সারা পৃথিবীকে কনফার্ম করেছেন যে ইরানের যেই নিউক্লিয়ার সাইটগুলো নিয়ে গত 7-8 দিন 9 দিন ধরে নানা জায়গাতে নানা রকম উত্তেজনা ছড়াচ্ছিল, যুদ্ধ হচ্ছিল, আলাপ আলোচনার কথা হচ্ছিল এবং ইরান আলোচনায় যাবে না এমন অনেক কিছু বলা হচ্ছিল। আমরা দেখতে পেয়েছি ডোনাল্ড ট্রাম্প যেহেতু আলোচনার মাধ্যমে কোনো সমাধান আসতেছিল না, সুতরাং তিনি B-2 স্পিরিট দিয়েই আক্রমণ করে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। ইরানের জন্য এটা তো বেসিক্যালি আমরা যেটা বুঝি স্বাভাবিক না, একজন সার্বভৌম দেশ একটা সার্বভৌম দেশ আরেকটা সার্বভৌম দেশের উপরে এমন করে তো আক্রমণ করতে পারে না। ইসরায়েল যা করছে সেটাও ঠিক করেনি, মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করছে সেটাও ঠিক করেনি। তাহলে এককেন্দ্রিক বিশ্ব হওয়াতে সারা পৃথিবীতে এখন যেটা হচ্ছে মানুষের উপর অনেক কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। ইরানের উপরে ইসরায়েলের এই যে বর্বর আক্রমণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে B-2 স্পিরিট দিয়ে তাদের নিউক্লিয়ার প্রচেষ্টাকে ধূলিসাৎ করে দেয়া, তারই একটা ইঙ্গিত এবং সেটা অনেক দিন ধরে চলতেছে। এখন দ্বিকেন্দ্রিক বিশ্ব এবং এককেন্দ্রিক বিশ্ব এবং ভূকেন্দ্রিক বিশ্ব, এগুলো প্রত্যেকটা জিনিসেরই সুবিধা এবং অসুবিধা রয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু এককেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠা করেছে এবং তারা এটাকেই কি করবে, তারা এটাকেই চালু রাখতেই চাইবে, তারা কাউকেই মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না। এখন আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছিল, হাসিনা সরকার কাউকে উঠে দাঁড়াতে দেয়নি, সুবিধা ছিল আবার অসুবিধাও ছিল। সো মার্কিন একক আধিপত্যেরও সুবিধা এবং অসুবিধা আছে। বাট ইরানের জন্য সমবেতি হচ্ছে, ইরানের স্বাধীনতার, ইরানের স্বকীয়তা, ইরানের নিজস্ব চিন্তা চেতনার প্রতি সম্মান থাকলো। আমরা একটা ব্যানারে কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমাদের সাথে আপনাদের অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের জন্য শুভকামনা।